হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ সেটআপ করার জন্য উইন্ডোজ 10 অথবা 11 যে আপডেট আইএসও ফাইলটি এসেছে সেই আইএসও ফাইলটি আপনারা কিভাবে আপনারা মোবাইল অথবা ল্যাপটপ বা কম্পিউটারে সরাসরি ডাউনলোড করবেন। তো আমাদের অনেক সময়ে আমরা যে পেন ড্রাইভের মাধ্যমে আমরা উইন্ডোজ সেটআপ করতে চাই, তো আমাদেরকে অবশ্যই আইএসও ফাইলটি প্রয়োজন হয়, কিন্তু আমরা এটা খুব সহজে পাই না। তো এটা ডাউনলোড করার জন্য একটু খুব প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াটা আমরা সবাই জানি না। তাই আপনাদেরকে আমি এই প্রক্রিয়াটি খুব সহজেই ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব, কিভাবে আপনারা এই আইএসও ফাইলটি খুব সহজভাবে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে, যেহেতু আমি দেখাবো, তাই ল্যাপটপ আর কম্পিউটারের মাধ্যমে আমরা চলে যাই। তো এখানে যাওয়ার পরে প্রথমে আপনাকে কিন্তু একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো প্রথমে আপনারা আপনাদের কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে আমার এই ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো বন্ধুরা, তার আগে একটু বলে রাখি, যদি আপনি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার কেবিটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই আমার এই কেবিটেক পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। তো প্রথমেই আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজারে সার্চ বারে গিয়ে আপনি এখানে লিখতে পারেন উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড, এই অপশনটা বা এই লেখাগুলো আপনারা টাইপ করে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে প্রথমেই যে আপনাদের লিঙ্কটা পাবেন সেটা হচ্ছে, দেখুন, মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইটের লিঙ্কটি পাবেন। তো আপনি এই লিঙ্কে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে দেখুন আপনাদের কাছে এই ধরনের উইন্ডোটি আসবে। তো এই উইন্ডোটি কিন্তু এখান থেকে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন না। এখান থেকে আপনি সরাসরি আপডেট করতে পারবেন এবং আপনি যদি চান যে কোনো সিডি অথবা পেন ড্রাইভ আপনি এখান থেকে পোর্টেবল করতে পারবেন এই ফাইলটি ডাউনলোড করার মাধ্যমে। তো আমাদের এটা কিন্তু সরাসরি কিন্তু হবে না, এটা অনেক ঝামেলার প্রক্রিয়া, কারণ এটা আপনাদেরকে দেখুন এখানে কিন্তু লাইসেন্স ছাড়া কিন্তু আপনাকে সম্ভব হবে না। তো আমরা কিভাবে আইএসও ফাইলটি ডাউনলোড করব আমি আপনাদেরকে সেটাই আজকে দেখাবো। তো এইভাবে যখন এই উইন্ডোটা আসবে তখন আপনি মাউসের যে কোনো কার্সরটি যে কোনো জায়গায় রেখে আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখুন একবার নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন ইন্সপেক্ট নামে একটা অপশন পাবেন, তো এখানে ক্লিক করবেন। তো ইন্সপেক্ট নামে এখানে ক্লিক করার পরে দেখুন আপনাদের কাছে এই ধরনের উইন্ডোটি চলে আসবে। তো এখানে উইন্ডোটি আসার পরে আপনি জাস্ট এখানে দেখুন যে আপনি যে এখানে যে ডেভেলপার অপশনটাতে আপনি কিন্তু চলে আসলেন। তো এই ডেভেলপার অপশনের মধ্যে এখান থেকে দেখুন ক্রস চিহ্নর মাঝখানে সেটিংস এবং ক্রসের মাঝখানে একটা 3টা ডট ডট আইকন আছে। এই ডট ডট আইকনে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন মোর অপশন নামে একটা মোর টুল নামে একটা অপশন আছে। এই মোর টুল অপশনে যদি আপনি কার্সরটা ধরে থাকেন তাহলে আরও কিছু অপশন অন হবে। তো এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে নেটওয়ার্ক কন্ডিশন। তো এই নেটওয়ার্ক কন্ডিশনে আপনি ওকে করবেন। ওকে করার পরে আপনি চলে আসবেন, দেখুন এখানে নেটওয়ার্ক কন্ডিশন আপনার এখানে একটা ট্যাব তারা নতুন করে খুলে যাবে। তো এখানে খুলে যাওয়ার পরে আপনি একটু জাস্ট নিচের দিকে যদি যান তাহলে দেখুন আপনি এখানে এই যে ইউজার এজেন্ট নামে একটা অপশন দেখবেন। এখানে কিন্তু দেখুন ইউজ ব্রাউজার ডিফল্ট, এখানে একটা অপশন আছে। তো এইখানে আপনি এটাকে টিকমার্কটা তুলে দিবেন। টিকমার্কটা তুলে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন অনেক রকম ব্রাউজার রয়েছে। তো আপনি এখান থেকে ক্রোম iOS নামে একটা অপশন আছে, অর্থাৎ ব্রাউজার আছে। তো আপনি এখান থেকে জাস্ট এটাকে সিলেকশন করে দিবেন। সিলেকশন করে দেওয়ার পরে দেখুন এখানে আর কোনো কিছু আপনাদেরকে করতে হবে না। এখন আপনি কি করবেন, আপনার যে উইন্ডোটি আছে, অর্থাৎ এই সাইডে যে আপনি যে উইন্ডোজ 10 যে ওয়েবসাইটটিতে আপনি আছেন এটাকে আপনি রিফ্রেশ করে দেন। তো বন্ধুরা, রিফ্রেশ করে দেওয়ার পরে দেখুন আপনার কাছে কিন্তু এই ধরনের আসবে। তো আপনি একটু জাস্ট এখন নিচের দিকে চলে যান।
নিচের দিকে যাওয়ার পরে দেখুন আপনার কিন্তু এখানে কিন্তু আপডেট এবং যে ছোট এমনি যে ডাউনলোড অপশনটা ছিল সেটা কিন্তু আপনাদের কিন্তু অলরেডি চলে গেছে। তো এখন আপনার এই যে ডেভেলপারের যে টুলটা এটা আপনি জাস্ট কেটে দেন। কেটে দেওয়ার পরে এখন আপনি জাস্ট একটু সেটিংস করতে হবে আপনাদের এখান থেকে। তো এখানে বলা হচ্ছে দেখুন 2023 আপডেট ভার্সনটা আপনাকে দিতে চাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আপনি জাস্ট সিলেকশন করে নিন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাদেরকে বলা আছে সিলেক্ট এডিটর, এই যে উইন্ডোজ 10 মাল্টি এডিশন আইএসও ফাইল, আপনি এখানটায় এটাকে সিলেকশন করে দিন। সিলেকশন করার পরে আপনি জাস্ট এখানে কনফার্ম করুন। তো কনফার্ম করার পরে কয়েক সেকেন্ড লাগবে। তো দেখুন এটা আপনার যখন কনফার্ম হয়ে গেল নিচে আরেকটা তারা অপশন দিয়ে দিয়েছে প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। তো প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমরা ইংলিশ সিলেকশন করব। তো দেখুন আপনি এখানে কোন ধরনের ইংলিশ নিতে চাচ্ছেন, এখানে ইউকে বা ইউএস অথবা ইন্টারন্যাশনাল যে কোনো আপনি একটা নিতে পারেন। তো আমরা ইউএসটা নিব। এখানে দেওয়ার পরে দেখুন এখানে আমরা কনফার্ম করে দেব। তো কনফার্ম করার পরে অবশ্যই কয়েক সেকেন্ড সময় নিতে পারে। এখন আপনি দেখুন আপনার কিন্তু সব কিছু ওকে হয়ে গেছে। হওয়ার পরে এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি যে উইন্ডোজটি ডাউনলোড করবেন সেটা আপনার কত বিট। এটা আপনার কম্পিউটারের যে প্রসেসর আছে সেই প্রসেসরে আপনারা দেখে আপনারা এখান থেকে উইন্ডোজটি ডাউনলোড করতে পারেন। তো আপনারা এটা কিভাবে দেখবেন, আমি এখান থেকে আবারও চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখুন আপনাদের যে পিসি আছে এই পিসিতে কিন্তু আপনি যদি রাইট বাটন ক্লিক করেন তো এখান থেকে প্রপার্টিসে যদি যান তাহলে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন যে আপনার আসলে উইন্ডোজটি কত। তো এখানে যে আপনার যে উইন্ডোজটা আগে দেওয়া আছে দেখুন আমার এটা এখানে দেওয়া আছে, এটা কিন্তু 64 বিট। তো বন্ধুরা এখানে কিন্তু দেখুন 64 বিট লেখা আছে এখানে সিস্টেম। তাই আপনার যদি 64 বিট না হয় তা 32 বিট হতে পারে। এখন আপনি আপনার যে বিটটা দরকার অর্থাৎ 64 ডাউনলোড করবেন না 32 বিটে ডাউনলোড করবেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে দেখে ডাউনলোড করতে হবে। এখানে জাস্ট আপনি যদি ক্লিক করেন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এভাবে করেই আপনারা আপনাদের আইএসও ফাইলটি খুব সহজেই ডাউনলোড করে নেবেন এবং পেন ড্রাইভের মাধ্যমে আপনারা উইন্ডোজ সেট আপ করবেন। তো বন্ধুরা এতক্ষণে দেখলেন আপনারা কিভাবে উইন্ডোজের আইএসও ফাইলটি আপনারা ডাউনলোড করবেন। তো এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী এমন কোনো আরও ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।